ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দে শুনে, তো চিড়িয়াখানা চাইতে গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিডিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কয়েকটা বাদাম আনতাম তো বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিডি চিন্তা করে কী দেওয়ান যায়, কী দেওয়ান যায়। পরে ব্যাগ হাত দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মুহ ধৈরা রাখছে ফিসি দিয়া নিয়ে, ফিসি দিয়ে ধরে রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লগে এরকম একটা দুষ্টামি করে দিত। বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লগে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে, সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন। তা হেবার আইসা পরে কয় কি আফা, কয় আমি আপনারা বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানাত, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়া ধরে রাখছে। আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে মা, কথা না কি আছে? কই কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতের বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়ে আলাইছে। আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না। এটা একটু কাশ্মীর ডাম আসিল, এটা পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না। প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। ওখান থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে ওখান যে যেটা দেয় এটা চায় বার হইবনি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দিয়া ধরছে, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। কিন্তু আমার দেশে 17টা বছর ধরে এই মানুষের সেন্টিমেন্ট বুঝলো না, ঠিক কিনা কম? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। এর দূর আহলে কুলাইল না যে আমি যেমনি খাইতে আছি আমি রে বার হইবনি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? তখন যেন 17 বছর লাগাইয়া লাভ হইল কি কর? এই যে কোটি কোটি টাকা, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, এখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ রইল কি দেখাইল কারা? অন হেইটে আবার আনন্দের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে, ঝালাও গেছে, ঠিক কিনা কও? যেন বুঝ করে কাজ করবে, এটা একটা শিক্ষা। আমরা যারা জনগণ আছি আমাদের এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যা মন চায় তা করা যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া যাবে না, ঠিক কিনা কও? জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম দিয়েছেন 30 পারা। বান্দা যেন একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। এটা শুধু পড়ার জন্য দেয় না। এই যে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে কোরআন খতম দেবেন, শুধু এই জন্য কোরআন শরীফ আসেন। আপনি কোরআন শরীফ দিয়া দেখে দেখে তাবিজ লিখবেন, এই জন্য কোরআন শরীফ আসে না। এই কোরআন শরীফের ভিতরে আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আমরা যে রোজার লেগে রেডি হইতে আছে, দোকানদাররা যে মালটাল থুবাইতেছে বাড়াইয়া বেসনের লেগিয়া, তারা এই যেন বেশি দামে ব্যস্ত করে রোজার মাস খাজুর টাজুর শহীদ তোলে গরু গড় নানান জায়গার ভিতরে থুবাই লইতে আছে। এবার আইতে আছে যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য বেশে গোয়েন্দা বেশে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। আমার আরে সারা দেশে পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে
তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব, ওই সুদে টেহাই না হাওলা তাই না বউয়ের জিনিস বন্ধক রাখা তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। কি করতে আছেন? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা?